হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর সবাইকে জানাই শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর 2026 খুব খুব ভালো কাটুক। আগের বছরের কথা না পাওয়া যা ছিল সেগুলোকে আমরা ভুলে যাব, সেগুলোকে আর আমরা মনে করব না। নতুন বছর যাতে আমাদের যেটুকু ভালো সবটাই যেন আমরা পাই, এবং যেটুকু ভালো করার আমরা সেটুকু যেন করতে পারি। আর সবসময় ভগবানকে তো সবসময় ধন্যবাদ জানাবেই, ভগবানকে তো ডাকবেই, কিন্তু তার সাথে সাথে মানুষের যে মানুষগুলো তোমরা ভালো করতে পারো তাদের ভালো করবে, তাতে দেখবে তোমারও অনেকটা ভালো হবে। এবং সেটাই বোধহয় সব থেকে বড় মেডিটেশন। আচ্ছা, এবার আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে ছোট্ট একটা টিপস নিয়েই এসেছি। ছোট্ট টিপস হতে পারে কিন্তু বিরাট বড় হেল্প হতে পারে। তো বছরের প্রথম দিন এরম একটা ভিডিও আনবো না, এটা তো হতে পারে না। তোমাদের অনেকেরই বডিতে, শরীরে অনেক পেন হয়, আমাদের সবারই এখন হয়। স্ট্রেস থেকে, কাজ থেকে, ওভারওয়ার্ক থেকে ব্যথা হয়। কখনো কখনো যারা অনেকেই বলেছো যে আমাদের সবে বাচ্চা হয়েছে এবং ল্যাকটেটিং মাদার, বা কিছুদিন হয়তো বাচ্চা মানে ল্যাকটেটিং পিরিয়ড চলে গেছে, সেক্ষেত্রে আমাদের ওয়েট লস হচ্ছে না, বেলি ফ্যাট প্রচণ্ড স্টাবার্ন হয়ে গেছে, জেদি হয়ে গেছে। এমনিও বেলি ফ্যাট প্রচণ্ড জেদি হয়ে গেছে, ওয়েট লস হচ্ছে না। কিংবা আমাদের গ্যাস্ট্রিকের ইস্যু হচ্ছে, বা পেট ঠিক থাকছে না, এরকম বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে, ইনফ্লেমেশন হচ্ছে। অনেক সময় দেখছো অনেক কিছু করে ফেলছো, কিন্তু আলটিমেটলি গিয়ে তোমাদের ওয়েটটা কিছুতেই কমছে না। তখন বোঝা যাবে যে হয়তো ইনফ্লেমেশন হচ্ছে, ব্লোটিং হচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে, সেই জন্য হয়তো ওয়েটটা কমছে না। তোমরা যেটা করবে সেটা হচ্ছে একদম 1 পিঞ্চ জায়ফল গুঁড়ো নেবে। হ্যাঁ, মার্কেটের যে সমস্ত জায়ফল, অবশ্যই সেটা ইউজ করবে না। যেটা করবে, বাজার থেকে জায়ফল কিনে আনবে। ছোট ছোট দুটো জায়ফল তোমাদের 1 সপ্তাহ চলে যাবে। এবার তোমরা সেই অনুযায়ী জায়ফল কিনে আনবে। জায়ফলটা এনে তাওয়াতে, শুকনো খোলাতে আমাদের জায়ফলকে ভালো করে শুকনো খোলায় ভেজে নেবে। এবার ওটাকে একদম শিলনোড়া বা ওই হামানদিস্তাতে ভালো করে থেতো করে গুঁড়ো করে নেবে। ওইটার 1 পিঞ্চ তোমরা কিভাবে খাবে, ফুটন্ত গরম জল সেটাকে নেবে, নিয়ে তার মধ্যে দেবে 1 পিঞ্চ দিয়ে ভালো করে গুলিয়ে ওটাকে একটু হালকা আরেকটু গরম, মানে আরেকটু ঠান্ডা করে নেবে, লিউক ওয়ার্ম করে নেবে বা ঈষৎ উষ্ণ করে নেবে। করে ওই জলটা রাত্রিবেলা ডিনারের পর 1/2 আওয়ার পর ওটা খেয়ে নেবে। খেয়ে তোমরা তারও 1/2 আওয়ার পর শুতে চলে যাবে। 1/2 আওয়ার কি 1 ঘন্টা পর শুতে চলে যাবে, ঠিক আছে? ওই ড্রিঙ্কের পর আর কিছু খাবে না। এটা তোমরা করে দেখো। তোমাদের যারা বহুদিন ধরে চেষ্টা করছো রোগা হওয়ার, হ্যাঁ অবশ্যই এর সাথে সাথে হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। বাইরে জাঙ্ক ফুড বন্ধ করতে হবে, কোল্ড ড্রিঙ্ক বা যে সমস্ত ড্রিঙ্ক, কার্বোনেটেড ওয়াটার, সেগুলো সব বন্ধ করতে হবে, ফ্রাইড ফুড বন্ধ করতে হবে। এবং তোমাদের অনেক দিন ধরে যদি এই প্রবলেমে তোমরা ভোগো, ওয়েট লস হচ্ছে না, তারা কিন্তু অবশ্যই এটার জন্য উপকার পাবে। এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অতি অবশ্যই এই ভিডিওটা তোমরা শেয়ার করবে। আর তোমরা যেটা গরম জলে খাচ্ছ, এটা তোমরা গরম দুধেও খেতে পারো, যদি দুধ সহ্য হয় তো দুধেও খেতে পারো, বাট ডাবল টোন মিল্ক, ওকে? আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই শেয়ার করো, কারণ তোমার যদি লাভ হয়, পাশের শেয়ার করলে পাশের মানুষটারও লাভ হবে। ভালো থেকো, কমেন্টে জানিও আরও কিছু দেখতে চাও কিনা। ভালো থেকো।